আর্টিস্ট, সো আমাকে যে কোনো ক্যারেক্টারেই হচ্ছে মানে ওন করতে হবে। আমি যে কোনো ক্যারেক্টার প্লে করতে পারি। নিজের দরদ যেদিন রিলিজ হয়েছে, প্রথম শো যখন দেখেছি, তখন প্রথমত আমি যতটা টেনশনে ছিলাম যে আমাকে বিগ স্ক্রিনে কেমন লাগবে, বাট প্রথমবার দেখার মতো মনে হয়েছে যে না, ভালোই লাগছে আর কি। আর দর্শকেরও হচ্ছে যে অ্যাপ্রিসিয়েটটা ছিল আমার প্রতি, আমার ক্যারেক্টারটা নিয়ে, অডিয়েন্সও খুব অ্যাপ্রিসিয়েশন করেছে। রাগ হচ্ছে না নিজের উপরে? কেন? এই যে একটা নেগেটিভ ক্যারেক্টার দেখার পর হচ্ছে না কি করছি না, আমি আর্টিস্ট, সো আমাকে যে কোনো ক্যারেক্টারেই হচ্ছে মানে ওন করতে হবে। আমি যে কোনো ক্যারেক্টার প্লে করতে পারি। দর্শক হিসেবে রাগ হয় না? আমি আসলে এখনো আর্টিস্ট হিসেবেই আছি, দরদ থেকে বের হতে পারি নাই। আচ্ছা আপু, আপনি তো হচ্ছে যেহেতু এই সিনেমাতে কাজ করেছেন, এই সিনেমাতে কাজ করেছে কিনা আমাদের ইন্ডাস্ট্রি সাকিব খান কাজ করেছে, তো ওনার সঙ্গে এই সিনেমার কাজ করার অবধি কতটুকু সহযোগিতা পেয়েছেন তার থেকে? আচ্ছা, যেহেতু শাকিব ভাই আমাদের মেগা স্টার, সুপারস্টার, সো ওই জায়গা থেকে উনি অনেক সিনিয়র আর্টিস্ট, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবৎ কাজ করছে, ওনার এক্সপিরিয়েন্সও অনেক অনেক বেশি। ওই জায়গা থেকে হচ্ছে সে আমাদের দরদ সিনেমাতে, দরদের সেটে আমরা তো অনেক বড় একটা টিম ছিলাম, অনেকগুলো কোয়ার্টিস্ট ছিল, বাট সবার সাথে সে এত বেশি কোঅপারেটিভ ছিল যে আমরা সবাই হচ্ছে তার সামনে, আছে না যে এত বড় সিনিয়রের সাথে কিভাবে আমরা উনার সামনে গিয়ে মানে ক্যারেক্টার প্লে করব, বাট উনি হচ্ছে ওইখানে জিনিসটা এত ইজি করে দিয়েছে যে আমরাও খুব ইজিলি ওনার সামনে আমাদের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি, মানে এতটাই সাপোর্টিভ ছিল। সোনাল চৌহান তো এখানে অভিনয় করেছে, তার সঙ্গে একটা সিকোয়েন্স আমরা এ পর্যন্ত দেখতে পেয়েছি, আচ্ছা। যেটাতে আপনারা সিন করছিলেন সরফরাজ এবং আপনি, হ্যাঁ। সেই সিনই শুধু দেখা গিয়েছে। তো অ্যাজ আর্টিস্ট কিভাবে কেমন তিনি কেমন কোঅপারেটিভ? শি ইজ ভেরি নাইস, বিকজ এটা ফার্স্ট টাইম যে সে বাংলাদেশি সিনেমা করছে। আর তার যে ক্যারেক্টারটা ছিল সেটা বলবো হচ্ছে আমাদের যে বাঙালিয়ান একটা ক্যারেক্টার ছিল সেটা তার ছিল, সেও খুব ইজিলি ওইটাকে ওন করতে পেরেছে। অ্যাজ এ আর্টিস্ট এটাই করা উচিত, অবশ্য যে কোনো ক্যারেক্টারটাই ওন করা উচিত। আর কোয়ার্টিস্ট হিসেবে বলবো সেও অনেক ভালো ছিল, আমাদের সবার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল, সেটেও খুব ফ্রেন্ডলি ছিল। ওভারঅল বলিউডের যারাই ছিল, যে আর্টিস্টগুলোই ছিল, সবাই খুব ভালো ছিল। সর্বশেষ একটি প্রশ্ন করবো আমার তরফ থেকে, সেটা Yes. হচ্ছে এই সিনেমার একটা ডায়লগ আমরা শুনবো হ্যাঁ। আপনার থেকে। সাপোজ সরফরাজ বা লিয়াকত সাহেব আপনার সামনে দাঁড়িয়ে আছে, একটা ডায়লগ আমরা শুনবো, বা পায়েল দেব, অগ্নি। আচ্ছা, ওই সিনেমাতে আমার একটা ডায়লগ ছিল যে যেটা লিপস্টিকেরটা, লিপস্টিকের কোনটা? ওই যে শুরুতে আপনি কয় শেডের লিপস্টিক ইউজ করেন? ওটা মানে অগ্নির ডায়লগটা আমি দিব? না, ওই ডায়লগ আপনারটা আর কি। আমার কোনটা ছিল? আপনি কত শেডের লিপস্টিক, কতগুলো লিপস্টিক আপনার কালেকশনে আছে? ও আচ্ছা আচ্ছা। সত্যি সত্যি কতগুলো